ব্যাপারে বলবো পাটাকা গান আরো শিখতে হবে যদি গান গাইতে হয় লাইভে। হাই সবাই, অনেকক্ষণ ধরে কথা বলছি, আমি সরি ফর লেট। যেভাবে ফারিয়া ইন্ট্রোডিউস করলো আমার এখন মনে হচ্ছে যে আমি অনেক ভারী কিছু, অ্যাকচুয়ালি তাই না। কি বলবো, স্পেশাল বলার কিছু নাই, কারণ ফারিয়া একেবারে আমার নিজের আপন একটা মানুষ। আর ওর যে কোনো কিছু ভালো যে কোনো কিছু খারাপ সব কিছুর সাথে আমি আছি, কারণ একটা মানুষের ভালো খারাপ মিলিয়ে মানুষ, তো ওর ভালো খারাপ সব কিছুতে আমি আছি। বিকজ আই লাভ হার সো মাচ, বিকজ সে আমাকে অনেক ভালোবাসে। আর আমি সবসময় ফারিয়াকে বলি শি ইজ মাই পজিটিভ এনার্জি। যখনই আমার একটু লো লাগে বা আমার একটু এনার্জি ডাউন হয়ে যায় বা অনেক সময় একটু লো ফিল করি, আমি ফারিয়াকে কল দিই, বলি চলো লেটস হ্যাং আউট, বিকজ ও অনেক পজিটিভ এনার্জি দেয়, যেটা আমি বাঁধন আমরা সবাই জানি যে ও অনেক ভালো পজিটিভ এনার্জি দিতে পারে আমাদেরকে। আর গানটার ব্যাপারে বলবো পাটাকা গান আরো শিখতে হবে যদি গান গাইতে হয় লাইভে। গান ফারিয়া আগে খুব ভালো গাইতো, যখনই আমাদের টেলিভিশন আমরা টিভি শো যখন করি, এখন লাইভ টিভি চ্যানেলে যে শোগুলো হয় ইভেন ইভেন্টগুলোতে আমরা ফারিয়াকে খুব মিস করি। যদিও সে এখন ফিল্ম স্টার, অনেক বড় নায়িকা আছে, অনেক অনেক কিছু মেনটেন করতে হয়, বাট আমরা ওই জায়গাটাতে এখনো, কালকেও আমরা ফারিয়ার কথা বলেছি, বিকজ ও অনেক রিলেট করতে পারতো আমাদের সাথে কথা বলার সময়। বিকজ গান যেহেতু বুঝে গান গাইতো, মাঝে মাঝে গানের সাথে আমাদের নেচে দিত। তো গান বোঝা মানুষ বা গান গাইতে পছন্দ করে, গান ভালোবাসার মানুষ উপস্থাপনা করলে অনেক ভালো লাগে। তো আমরা এখনো ফারিয়াকে মিস করি। তো তখন থেকে জানতাম যে ফারিয়া একটু একটু ভালো গান গায়, মাঝে মাঝে ও টিভি সিনেমার প্রমোশনগুলোতেও টেলিভিশনে গান করেছে। তারপর হঠাৎ করে একদিন আমাকে বলো চলো আপু তোমাকে খাওয়াই। তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, জোর করে চলো খাই, চলো যাই, এই করি ওই করি, অনেকক্ষণ আচ্ছা বলো এই বলো ওই বলো, অনেকক্ষণ দেখতেছি পেট মোচড়াচ্ছে, কিছুক্ষণ বলার চেষ্টা করছে, ব্যাগটা ধরতে একটু, তো অনেকক্ষণ বলার চেষ্টা করতেছে যে শোনো আপু আমরা একটা গান গাইছি, তো বলে ফেলছে আমাকে, আচ্ছা তাই গান গাইছিস, আচ্ছা বলে কি শোনো আমার না বলা নিষেধ, কিন্তু আমি না তোকে না বলে থাকতে পারছি না, আমার খুব অস্থির লাগতেছে, আমরা একটা গান গায়ে ফেলছি। আমার কাছে শোনা, তার সাথে সাথে রেস্টুরেন্টে বসে হেডফোন দিয়ে আমরা গান শুনলাম, গাড়িতে 10-12 বার রাউন্ড দিলাম, গান শুনলাম, আমাদের গান তো ফেটে গেছে অলরেডি। প্রীতম অসম্ভব পছন্দের একজন মিউজিক ডিরেক্টর আমার, ও গান শুধু গানের মিউজিক করে না, ও পুরো গানের থিম এভরিথিং লিরিক থেকে শুরু করে সব কিছু নিয়ে ও কাজ করে। তো গানের কথা কিছুই বলার নাই, এই গান পাটাকা গান, মিউজিক ভিডিও পরে, আগে গানটা পাটাকা, তারপর মিউজিক ভিডিও হয়েছে। সো অনেক ভালো কাজ করেছে আর ফুল অফ এন্টারটেনমেন্ট। গানটা যতক্ষণ কেউ দেখবে, কেউ একবার দেখতে পারবে না, সবাই বলবে যে আরেকবার দেখি। সো অনেক কথা বলা হবে, পরে আরো অনেক বলবো। সো গুড লাক ফর নুসরাত ফারিয়া। থ্যাংক ইউ সো মাচ ফারিয়া। হ্যাঁ শুভ, আচ্ছা শুভ যে বলতেছিল ওখানে বসে বসে, আমার ফিমেল ভার্সন শুভ কিন্তু আমার সাথে প্লেব্যাক করছে সিনেমাতে, তাই না শুভ? না অগ্নিতে তুমি গাইছো আমার সাথে, আমার মনে আছে।